হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে অষ্টমী, সকলকে জানাই শুভ মহাষ্টমী। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আমি এখানে বেলপাতা ছাড়াচ্ছিলাম, পুজোর জন্য লাগছিল, মানে পুজোর জন্য লাগবে আর কি বেলপাতা। আর এখন চলছে অষ্টমীর পুজো, মানে অষ্টমীর সন্ধি পুজোর নয়, এমনি পুজো চলছে অষ্টমীর। আর বেলপাতা ছাড়ানোর সময় আমার একটা জিনিস চোখে পড়লো, যেটা হচ্ছে এটা হচ্ছে পদ্ম ফুলের ভিতরে যেটা থাকে, এই যে এর ভিতরে যে গোল গোলগুলো রয়েছে, এগুলো আমরা আগে ছোটোতে ছাড়িয়ে খেতাম। আমি জানি না ওটা আদৌ খাওয়া হয় কিনা, তবে ছোটোতে খুব খেতাম, তো আমার দেখে হঠাৎ মনে পড়ে গেল সেইটা। আর তারপরেই আমাকে বলল কিছু দূর্বা তুলে আনার জন্য, কারণ অষ্টমী সন্ধি পুজোতে লাগবে। এবং তারপরে বলা হলো যে অষ্টমী সন্ধি পুজোতে যেহেতু অনেকেই পুষ্পাঞ্জলি দেয়, সেহেতু ফুল অনেক কম ছিল, তাই কিছু ফুল তুলে আনার জন্য। তো আমার বাড়িতে অনেক ফুল গাছ আছে, তো আমি সেই কারণে কোথাও না গিয়ে একদম বাড়ি চলে গেলাম ফুল তোলার জন্য। আর যতটুকুই ফুল পেলাম, কারণ বাড়িতেও ধরো পুজো হয়েছে, তো যতটুকুই ফুল ছিল গাছে আমি সেগুলো সবগুলো একদম তুলে সুন্দর করে দুর্গাতলায় গিয়ে দিয়ে এলাম। আর যেহেতু বাড়ির পাশেই পুজো, তাই পুজোটাকে একদম নিজের বাড়ির পুজো বলে মনে হয়। আমাদের দুর্গা পুজোটা হচ্ছে সর্বজনীন পুজো, কিন্তু তবুও নিজের পুজো বলে মনে হয়, কারণ এত গল্প করা, এত সব পাড়ার লোকেরা, একদম নিজের মতো মনে হয় সব কিছু থেকে আর কি। আর তারপরে মা দুর্গাকে মুকুট পরাতে এলো, কারণ সন্ধি পুজো আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। আর এই মুকুটটা পরানোর পর মা দুর্গাকে এত সুন্দর, একেই তো মায়ের মুখ খুবই সুন্দর, তারপরে মুকুট এবং এই রজনীগন্ধা ফুলের মালাটা পরানোর পর এত সুন্দর লাগছিল দেখে, চোখ ফেরানোই যাচ্ছিল না। তো যাই হোক, এবং তারপরে আমাকে কাজ দেওয়া হলো 108টা পদ্ম ফুলকে গুনে রাখতে। তো সেটা আমি একদম বলেছে আর সেরকম কাজ করে দিয়েছি। আর সেখানে কিছু সিঁদুর ছড়িয়ে রাখতে বললো, সিঁদুর মানে ঠিকই দিতে বললো আর কি। আর তারপরে আমি বাড়িতে গেলাম, গিয়ে শাড়ি টাড়ি পরে এলাম এখানে, আবার পুজোর কাজই করছিলাম আর কি। এই প্রদীপটা সাজাচ্ছিলাম, আর এই প্রদীপটা এত সুন্দর দেখতে, যখন জ্বালিয়েছিল তখন আরও সুন্দর লাগছিল। আর এই যে আমি আর সবাই এখানে মোটামুটি আসতে শুরু করে দিয়েছে। প্রায় 1:21 থেকে সন্ধি পুজোর টাইম ছিল, তো ওটার জন্যই আমরা সবাই অপেক্ষা করছি। অনেকগুলোই মালা পরিয়েছিল সেদিন মা দুর্গাকে, অনেকেই মালা দিয়েছিল আর কি। তো দেখতে খুবই সুন্দর লাগছিল মাকে। আর একটা মজার কাণ্ড হচ্ছে, যেটা আমার চোখে পড়লো ওখানে বসে থাকতে থাকতে, মা দুর্গার গলার মালাটা সিংহের মুখে এসে পড়েছে। মানে এটা একটা খুব হাসির কাণ্ড। যাই হোক, এটা আমার চোখে পড়লো, তাই তোমাদেরকেও বললাম। আর তারপরে শুরু হয়ে গেল আমাদের সন্ধি পুজো। আর এই যে প্রদীপটা জ্বালিয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে, খুব ভালো লাগছিল দেখতে। আর এইভাবেই আমাদের অষ্টমী সন্ধি পুজো শুরু হয়ে গেল, এবং কিছুক্ষণের মধ্যেই অষ্টমী সন্ধি পুজো শেষও হয়ে যায়, বেশিক্ষণ টাইম নেয় না। যাই হোক, এখানে আমাদের পুজো হচ্ছে। আর এই যে 108টা ফুল খুব তাড়াতাড়ি দেয়, কারণ সন্ধি পুজো টাইম বেশিক্ষণ থাকে না, পুজো শেষ করে বলি করে তারপরে আসতে হয় আর কি পুজোতে আবার ফিরে। তো ওই জন্য 108টা পদ্ম ফুল খুব তাড়াহুড়ো করে দিতে হয়। আর বলির কথায় মনে পড়ে গেল, আমাদের এখানে মাসকলায় বলি হয়, কোনো প্রাণীকে এখানে বলি করা হয় না। আর সেটা একদম ঠিক বলে আমি মনে করি, কারণ কোনো প্রাণী এইভাবে, আমার মনে হয় না মা দুর্গা কখনোই চায় যে কোনো প্রাণীকে বলি করা হোক। তো তোমাদেরও মতামত এখানে আমাকে জানিও, তোমাদের কি মনে হয় এই বিষয়ে। তো আমাদের এখানে বলি কমপ্লিট হয়ে গেল। বলি শেষ হওয়ার পরে পুষ্পাঞ্জলির পালা, আমি পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি। আর আমি সন্ধি পুজোর উপোস করেছি আর কি। আর এইবারে অষ্টমী সন্ধি পুজো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, মানে প্রায় 2টো 2:30টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো আর কি। তো এবারে অনেকেই, মানে যারা উপোস করে না তারাও এবারে উপোস করেছে সন্ধি পুজো পর্যন্ত।
পুষ্পাঞ্জলি সকলের দেওয়া হয়ে গেছে। এরপরে শুরু হয়ে গেল সন্ধি পুজোর আরতি এবং আরতির পরে মোটামুটি সন্ধি পুজো শেষ, মানে অষ্টমী মোটামুটি শেষ আর কি। এরপরে চলে গেলাম বাড়ি, আর প্রচণ্ড গরম ছিল, ঘেমেও ছিলাম। আর তারপরেই ছিল মায়ের হাতের একদম গরম গরম ফুলকো লুচি, সাথে সামাইয়ের পায়েস এবং ছোলা কলাইয়ের ডাল, তো যেটা একদম ভীষণ ভালো লাগে অষ্টমীর দিনে আর কি। তারপরে একটু রেস্ট নিলাম, একটু ঘুমালাম, ঘুম তো আসে না, একটু রেস্ট নিলাম আর কি। তারপরে চলে গেলাম সন্ধেবেলার আরতিতে, একদম সেজে গুজে রেডি হয়ে গেলাম। আর এই সন্ধেবেলার আরতিতে আসতেই হবে আমাদেরকে এবং বসে সবাই মিলে গল্প করতে হবে। আরতির সময় যে ধুনোটা ব্যবহার করা হয়, সেই ধুনোটা থেকে এত বেশি ধোঁয়া বেরোচ্ছিল এবং ফ্যান চালিয়ে দেওয়া হয়েছিল আরতি শেষেই আর কি। ফ্যান চালিয়ে দেওয়ার ফলে ধুনোটা থেকে এত বেশি ধোঁয়া বেরোচ্ছিল, ওখানে কেউ আর বসে থাকতে পারছিল না। আর সবার মুখগুলো দেখে এত হাসি পাচ্ছিল। যাই হোক, ধুনোটা তারপরে বাইরে বার করা হলো, তারপরে সবাই একটু শান্তি পেল, কারণ চোখ এত বেশি জ্বালা করছিল আর জল পড়ছিল চোখ দিয়ে। সবার রিয়াকশানগুলো দেখো। আর এই যে মাম তো চোখে কিছু দেখতেই পাচ্ছেন, এই যে সামনে, আহা, মনে হচ্ছে কত দুঃখ সবার। ও আবার ওড়না দিয়েও চোখটা মুছছে। যাই হোক, তো আরতির শেষে পেয়ে গেলাম প্রসাদ, একটা করে লুচি, আর সেটা আমি এখন বসে বসে খাচ্ছি। ব্যাস, তারপরে গল্পগুজব শেষ করার পরে এবার বাড়ি যাবার পালা, কারণ অনেক রাত হয়েছে। আর দেখতে দেখতে অষ্টমীটাও পেরিয়ে গেল। মন খারাপ করছে ভীষণ, কিন্তু কিছু করার নেই, আসছে বছর আবার হবে। তো এইভাবেই আমাদের দুর্গাপুজোর 2 দিন পেরিয়ে গেল। এরপরে আবার নবমী। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর পুজো নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো কাটছে, আমারও ভীষণ ভালো কাটছে। তো চলো, এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা।